যোগ্য বলে ঘোষণা করেছে। জনকে বাছাই করে দিয়েছে তারা তৃণমূলের শিক্ষক সংগঠনের লোকরা। এই যে আপনার কাদাপাড়াতে যে তৃণমূলের অফিস আছে, 3 দিন ধরে ওখান থেকে পাস ইস্যু করা এবং একটু পরে দেখবেন এখানে সুবোধ সরকার বক্তৃতা করবে, আবুল বাসার বক্তৃতা করবে, একজন ভিসি বক্তৃতা করবে, তারপরে উনি বলবেন যে আমি আপনাদের সঙ্গে আছি। এই তালিকাটা সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো পারতেন যে 7,000 বৈধ। অনেকে ঢুকতে পারেননি, অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে ঢুকতে পারেননি বলে অসুস্থ হয়ে পড়েছেন। অমানবিক সরকার, এই সরকার বর্বর সরকার, এই সরকার টাকা ছাড়া অন্য কিছু চেনে না, সেই কারণে এই ধরনের কাজ তারা করছে। পুলিশ ধস্তাধস্তি করে বার করে দিচ্ছে অনেককে। ভেতরে প্রচুর আসন ফাঁকা। আরে ওরে 12-14 হাজার লোক ধরে 7,000 কার্ড দিয়েছে। কাদাপাড়ায় তৃণমূল অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক বলে একটা বিশেষ পাশের ব্যবস্থা করা হয়েছে, তারা কেউ চাকরি হারানো। তারা সব কলকাতা পুলিশের সিভিল ড্রেসের লোক, স্যার যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য এসছেন। কয়েক হাজার পুলিশই আছে। এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নন। ভলেন্টিয়াররা সব প্রাইমারি স্কুলের শিক্ষক, যাদের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, কলকাতা হাইকোর্ট তাদের চাকরি বাতিল করেছিল, তারা আজকে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন। তারা আজকে এরাই তো 24-এ ভোট করেছে এবং ভোট লুটের কাজটা এরা করেছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সমস্ত টেন্টেড টিচার এবং নন টিচিংকে দিয়ে ভোট করানো হয়েছে। ওই যে 7 লক্ষটা ভোটে জিতেছে, ওখানে আমি আরটিআই করেছিলাম, উত্তর দেয়নি। আমি এবারে কোর্টে যাব, ওখানে পোলিং পার্টির লিস্ট দেয়নি আমাকে। এগুলো করে এই বালির বাঁধ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফ্যামিলির, তার সরকারের চুরি আটকানো যাবে না। একটা বিষয়, যদি 7,000ই দেওয়া হয় তাহলে 7,000 বৈধ বলে সরকার তলে তো তাই বলছে তো, বলছে আমরা যোগ্যদের ডেকেছি। তাহলে এটা তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? আরে অভিজিৎ গাঙ্গুলি 2022-এ 5,000 5,500 অবৈধ বলেছিল। সেই দিন যদি দম্ভ উদ্ধত্ত না রেখে স্বীকার করতো, তাহলে আজকে 26,000-এর পরিণতি হতো না। হাম কিসি সে কম নেই। আমি সংবিধান, আমি জুডিশিয়ারি, আমি সব, আমি এই রাজ্যে আমি সব। আমি খেলোয়াড়, আমি কবি, আমি ডাক্তার, আমি লেখক, আমি মুখ্যমন্ত্রী, আমি চিফ জাস্টিস, আমি বিধানসভার স্পিকার, আমি সংবিধান। আর তার পরিণতিতে আজকে খেসারত দিতে হচ্ছে। 22 সালে মাননীয় জাস্টিস, তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যা বলেছিল না মেনে প্রায় 200 কোটি টাকা এক্সচেকার থেকে খরচ করেছে পশ্চিমবঙ্গের এই 5,000 5,500-কে অযোগ্যদের বাঁচানোর জন্য। যেহেতু তাদের জন্য টাকা উঠেছে, সেই টাকা ভাইপো তুলেছে। ও সেটা বলে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর। যে কোম্পানির ডাইরেক্টর হচ্ছে অমিত ব্যানার্জি, মমতা ব্যানার্জির দাদা, রুচিরা ব্যানার্জি, লতা ব্যানার্জি, যে কোম্পানির ডাইরেক্টর। 73 মিনিটের ভয়েস রেকর্ডে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে। तो परिष्कार सर सीएम अंदर मीटिंग कर रही है और बाहर सीएम नहीं, टीएमसी का लीडर। ये सीएम होती तो 26,000 को लेकर मीटिंग करती। मानविक चीफ मिनिस्टर नहीं, शी इज द लीडर ऑफ टीएमसी। शी इशूड पास्ट अगेंस्ट 7,000 person. The past issued from the Kadapada TMC office in Calcutta. All are TMC goons and some plaincloth Calcutta police team under the leadership of the puppet Manoj Verma.